করছিলাম আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, আসাতিজা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান আকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাক আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। মাহবুদের দরবারে এলাহিতে ইমানের আওয়াজ কিছু করে সমস্যারে, আবেগে, উচ্ছ্বাসে, দিল থেকে মাহাব্বতে শুকর আদায়ার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের 114টি সূরার অন্যতম সূরা কফের 17 থেকে 18 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে 6478 নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এর আলোকেই খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমি পেশ করার ইচ্ছা প্রয়াস করছি। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তার ক্ষুদ্র গোলামকে কোরআন এবং হাদিসের আলোকে তত্ত্বতাত্ত্বিক আলোচনা করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমাদেরকে আমলের নিয়তে শুনতে হবে। বিষয়বস্তু হচ্ছে জবানের হেফাজত জান্নাতের গ্যারান্টি। মনে থাকবে ইনশাআল্লাহ। সকলে বলেন জবানের হেফাজত জান্নাতের গ্যারান্টি। আলহামদুলিল্লাহ, এর আলোকে আলোচনা হবে। তো যারা আমার সামনে রয়েছেন আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখনকার যুগে না, রাসূলের যুগেও সাহাবীরা খুব চেষ্টা করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটাকে টেনে ধরতেন সবসময়। জিহ্বা যাতে ঠিক থাকে, জবান যাতে ঠিক থাকে। জবানের ভুল ব্যবহার করার কারণে একটু স্লিপ অফ টান হয়ে গেলে কি যে অবস্থা হয়। মানুষ উপেক্ষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হয় জবানের ভুল ব্যবহার করার কারণে। এই জমিনের মধ্যে জাহান্নামে যাবেও জবানের ভুল ব্যবহার করার কারণে বেশি। জবানটা এরকম দামি, একটা লোক খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, কাফের ছিল। জবানটা দিয়ে যেই বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি অন্তরে বিশ্বাস করলো, ইমানদার হয়ে গেল, পিছনের জীবনের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। এই জবানটা দিয়ে আল্লাহর কাছে বলল যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও, তওবা করলাম, আয় আল্লাহ ফিরে আসলাম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তো আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলি পরিবর্তিত করে সওয়াব দিয়ে ভর্তিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা খেয়াল করব, সমাজের ভিতরে অনেক যশ খ্যাতি আছে, স্লিপ অফ টান, ভুল ব্যবহার করার কারণে লাঞ্ছিত আর অপমানিত। এর জন্য আমরা যে যেখানে থাকি না কেন ভাই, জবানের হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জবানের হেফাজত জান্নাতের গ্যারান্টি। মনে থাকবে ইনশাআল্লাহ। আলোচ্য বিষয়, জি সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফের ভিতর রয়েছে, আল্লাহ নবী বলছেন, দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ জিহ্বা, অর্থাৎ কি জিহ্বা, এটার যদি সঠিক ব্যবহার করো, দুই রানের অর্থাৎ লজ্জা স্থান, এটার যদি সঠিক ব্যবহার করা হয়, দুইটা অঙ্গের যদি জিম্মাদারি, জি বলেছেন আমার উম্মত যদি কোনো এই দুইটা জিনিসের জিম্মাদারি নেয়, তো আল্লাহ নবী বলছেন যে জান্নাতের জিম্মাদারি তার জন্য আমি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের হাদিস
6474 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াবমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। যারা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমার সামনে যারা আছেন আমার দিকে ফিরে বসেন। এটা জুমার একটা আদব। আপনারা হয়তো জানেন না, জুমার অনেকগুলি আদব রয়েছে। জুমার আগে আগে আসা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, কোনো কারো মাথা ডিঙ্গিয়ে না বসা, পিছনে আসছে ডিঙ্গে ডিঙ্গে সামনে আসে, এটা সম্পূর্ণভাবে বেয়াদবি, এটা খেলাফে সুন্নাত। যে যেখানে আসবে সে সেখানে বসে যাবে, এটা হচ্ছে সিস্টেম পদ্ধতি। তো সবার আগে আসলো, এরপর হয়তো সবার আগে আসলে তো আপনারা জানেন জুম্মাতে কী ফায়দা। আল্লাহ পাক একটা উট কোরবানি করার সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা উট কোরবানি, যদি এরপরে আসে একটা গাভী কোরবানি, এরপরে যদি আসে একটা দুম্বা ভেড়া ছাগল কোরবানি, এরপরে যদি আসে একটা মুরগি, এরপরে সিরিয়ালে ডিম, এরপরে ফেরেশতারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য বসে যান। বলেন সুবহানাল্লাহ। তো আদব আজ থেকে শিখে নেন। জুমার আদব সেটি হচ্ছে ইমাম সাহেবের দিকে মুখ করে বসা, এটাও একটা আদব। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা জিনিসের জিম্মাদারি আমরা নিব ইনশাআল্লাহ। লজ্জাস্থানের হেফাজত আর হচ্ছে কি, আর দুই চোয়ালের মাঝখানে যে জিবা, এটার হেফাজত। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, হোয়াট ইজ দ্য ওয়ে টু সালভেশন, মুক্তি পাওয়ার পথ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমলিকা আলাইকা লিসানাক, নাম্বার 1 হচ্ছে কন্ট্রোল ইউর টাং, তোমার জিহ্বাটাকে সংযত রাখো, কন্ট্রোলে রাখো। 2 নম্বর, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেও না, রিমাইন ইন ইউর হাউস, ওয়ালিয়াসআকা বাইতুক ওয়া আবকি আলা খতিআতিক, নিজের গুনাহের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনাজারি করো আর কান্দো। এই 3টা হচ্ছে সম্মানিত ভাইয়ের আমার মুক্তি পাওয়ার পথ। আমরা মনে করি যে আমরা যা কিছু করি না কেন মনে হয় কেউ দেখে না। অনেক সময় দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ স্মোক করে, বাজে বাজে কথা বলে, আমাদেরকে দেখলে ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অনার করে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু আমি দেখিবার না দেখি, দুইজন কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা যে কাজগুলি করে, খারাপ করুক আর ভালো করুক, এগুলো লিপিবদ্ধ করার জন্য বলেছে। এবং তারা কি করে, আল্লাহর কাছে এই আমরা যে আমলগুলি করলাম, এই আমলগুলি পৌঁছে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একবার আমি নবীজির সাথে কোনো এক সফরে গেলাম, পথিমধ্যে নবীজিকে একান্ত পেয়ে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদনি আনিন নার, আমাকে এমন আমলের কথা বলে দেন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে রক্ষা করবে। আমরা তো এগুলো জানতে চাই, কি বলেন, ঠিক না? জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে রক্ষা করবে। সম্মানিত ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, এসব কিছুর মূল কি আমি কি তোমাকে বলে দিব? কুলতু বালা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে চাই। فأخذ بلسانه قال كف عليك هذا فقلت يا نبي الله وإنا لمؤاخذون بما نتكلم به। সম্মানিত হাজিরিন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন ইয়া রাসূলুল্লাহ আমাকে আমলের কথা বলে দেন যে আমলটি করলে জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নিজের জিহ্বা ধরে টান দিলেন আর বললেন, এটাকে সংযত রাখো। আল্লাহ নবী জিহ্বা টান দিলেন, টান দিয়ে বললেন, এই জিহ্বাটাকে সংযত রাখো। প্রিয় হাজিরিন,
فقلت يا نبي الله وإنا لمؤاخذون بما نتكلم به। এই কথা শুনে আমি বললাম, আল্লাহর রাসূল, আমরা আমাদের কথাবার্তার জন্য কি জিজ্ঞাসিত হব? আমরা যে সাধারণভাবে কথাবার্তা বলি এই কথার জন্যই কি আমরা জিজ্ঞাসিত হব কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ ওয়া হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, রাওয়াহুল বুখারী। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের এই হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যেও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ, এটা কথা বললেন আর কি, তোমার মা তোমাকে হারাক, মানে অত্যাবশ্যকীয় গুরুত্ব বোঝানোর জন্য বললেন। হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। হ্যাঁ, এই জবানের কামাই তো মানুষকে অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। জবানের কামাই, জবানের কামাই। হ্যাঁ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য এগুলো লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের দিন বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা তুমি পড়ো, এটি পড়ার জন্য তুমিই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা আমার, বাস্তবে কি জবানের অনিষ্ট এত ব্যাপক, মানুষদেরকে সেটি জাহান্নামে নিয়ে যাবে। বেপরোয়াভাবে আমি অহেতুক কথাবার্তা আমরা বলতে পারি না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আল্লাহ তাআলা বলছেন অহেতুক কথা বর্জন করো। মুমিন তো তারাই যে অহেতুক কথাও তারা বর্জন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস শরীফের ভিতর বলছেন, যে হাদিসটি আমি খুতবা শুরুতেই আপনাদের সম্মুখে পেশ করেছিলাম। নবী বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। বান্দা এমন একটা কথা বলল, যে কথা সে কোনো ভ্রুক্ষেপ করলো না, প্রয়োজন মনে করে বলল না। ধরেন মাঝে মাঝে বলে না, তাবলিগওয়ালারা বলে, দাওয়াত দেওয়ার জন্য বলে, ভাই এই আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন আল্লাহ তাআলা, তো ভাই আসেন আমরা ইবাদত করি, নামাজ পড়ি। এমনি বললো, দেখা হইলো আর বললো যে ভাই নামাজটা তো এখন পড়া দরকার, আল্লাহর সাথে একটা সম্পর্ক রাখা দরকার। এটা গুরুত্ব ভাইবাও বলে নাই, কিছু বলে নাই, বলছে অথচ বলতেছে ভাই নামাজে যাইতেছে, ভাই নামাজ পড়বেন না, আসেন ভাই দরকার। এতটুকু কথা বললো, হতে পারে এই কথার মাধ্যমেই আল্লাহ এমন সন্তুষ্ট হলেন, জান্নাতের মধ্যে তাকে আলা দরজা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, ভালো কথা। আর যদি এমন হয়, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহদি বিহা ফি জাহান্নাম, জোরে বলেন নাউযুবিল্লাহ। অথবা এমন কথা হলো, কোনো গুরুত্ব নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, এরকম ভাবে হাসি মস্করা করে অশ্লীল কথা বলল, বা বলল আল্লাহ আমারই পায়া লইছে। তারপরে টাকা পয়সা না হইলে হয়, মানে সেকেন্ড গড, সকলে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। অথচ মজা বেটা বেশি বেটা নামাজ করো, বেটা নামাজ দিয়ে কি হবে? হ্যাঁ বেটা মসজিদে যা বেটা মূল্য হয়ে গেছে গা। এটা তো সে কিছু মনে করে বলে না, এমনিই বলছে, এমনিই বলছে, বা এরকম অশ্লীল বাক্য ব্যবহার করলো। তো সে কোনো এটা মনেই করলো না, ভ্রুক্ষেপই করলো না। ওই কথা বলার কারণে আল্লাহ বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, তার জায়গা জাহান্নামে হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এর জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট ভাই, আমাদের জবানকে হেফাজত করতে হবে। হয়তো উল্টা পাল্টা কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, বর্তমান তো বেশি হয়, চায়ের কাপে ঝড় তুলছে, আর প্রতিহিংসা ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এই ফুটবল খেলাকে কেন্দ্র করে অনেক প্রতিহিংসা ছড়ানো হচ্ছে। অমুক দল জিতেছে, অমুক দল হারছে, চায়ের কাপে যা বেটা আজকে নাইরা হারলাম, কি হয়েছে বেটা, আমরা কি বিশ্বকাপ একবার দুইবার নিছি? তো একজন আরেকজন খেয়ালে কাজ নাই তো, নাউযুবিল্লাহ মিন যালিক, আবার আল্লাহর কাছে কাম দেও, আবার আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তো এ হতে পারে এই নাফরমানি কথাবার্তা করার কারণে, হারামটাকে সাপোর্ট করার কারণে। ইমানদারের খাতায় নাম ছিল, কিন্তু নামটা চলে গেল জাহান্নামের খাতায়। বলেন নাউযুবিল্লাহ। হাদিসের কথা বলছি ভাই। এর জন্য
মুসলমান মুমিন যদি হয় তাদের জবানকে সংযত রাখবে, মনে থাকবে ইনশাআল্লাহ। জবান দিয়ে বলবো, জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, ভালো কথা বলবো, ভালো কাজ করব। এটা যদি মনে থাকে। দুইজন কিন্তু আছে সাথে, দুইজন কিন্তু সাথে আছে। আচ্ছা ধরেন ৩-৪ জন যুবক পিছনে গোয়েন্দা বাহিনী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব অথবা মন্ত্রী পিছনে দাঁড়ায় রয়েছে। এ সময় সামনে যারা থাকবে, যাই না শুই না, তারা উল্টা পাল্টা কথা বলবে, আইন কানুনের বিরুদ্ধে কথা বলবে, উল্টা পাল্টা বলবে। মন্ত্রী খাড়ায় রয়েছে কিন্তু পিছনে, সে না থাকলে হয়তো পোলাপান বলতে পারে, বেটা ফাড়ায় ফেলাবো, হ্যাং করবো, ত্যাং করবো, ফুটা করে ফেলাবো, আমার কাছে গুলি আছে, এইটা আছে, ওইটা আছে, অমুক তমুক। এই যে গুলি টুলি আছে, অস্ত্র আছে বা যা আছে, এমনি তারা নিজেরা চাপা মারলো বা অন্য একজন আর কাছে বললো, বেটা একেবারে দিয়ে দিন বেটা। হ্যাঁ, কিন্তু পিছনে যদি পুলিশ থাকে, এসপি ডিসি থাকলো অথবা কোনো মন্ত্রী থাকলো, স্বরাষ্ট্রমন্ত্রী, বলবে কি কথা? বুঝাইতে পারলাম না মনে হয় কথা, আওয়াজ দিয়ে বলবে? বলবে না। আরে সমাজের সামান্য মুরব্বী যাকে অনার করে তার সামনেই তো বলে না, আমাদের সামনেই তো বলে না। কেন বলে না? কয়েকটা কারণে। আর তো তাদেরকে শ্রদ্ধা করে, অনার করে, যে তারা জানলে আমাকে কি মনে করবে, একটা। আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যদি থাকে তাহলে আমার খবর আছে, গ্রেপ্তার করে নিয়ে যাবে, একেবারে থানায় বেরিয়ে দিবে, পিটায় বলবে তোর কাছে কোথায় কি আছে বের কর। এটা আমার চোখের সামনে দেখা। আমি আপনাদের কয়েক বছর আগে আর কি, আমি তো প্রথম ইমাম খতিব ছিলাম, এরপরেই আর কি আর এক জায়গায় জব হলো। তো সেখানে স্যালারি ছিল 50,000 টাকা স্যালারি, এবং আপনার জুমা ছিল একটা। তো যখন আমি বিদায় নিব, আলহামদুলিল্লাহ কমিটি মহাব্বত করে ভালোবেসে আমাকে 3 জুমা পড়ানোর সুযোগ দিলেন। সেই থেকে আমি 3 জুমা আপনাদের মধ্যে পড়াচ্ছি। তো ওই জায়গায় যখন যাইতাম, যাওয়া আসার সময় ঘটনা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে, আমি বাস্তব কারগুজারি বলতেছি, একটা লোক, কোনো প্রয়োজন ছিল না, পিছন থেকে কোনো এক ছাত্রকে জবানের হেফাজত না করার কারণে উল্টা পাল্টা কথা বলছে, কিছু বলছে আর কি, বাজে কথা। আমিও শুনছি, তার উচিত হয় নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে যে বাসটা থামাইয়া বলতেছে, এই ড্রাইভার গাড়ি থামা। তো ড্রাইভার তো মনে করছে মারামারি পিটাপিটি হবে, সামনে যাইতে নিচ্ছে, তো তাকে লাথি মারছে, থামাইতে বাধ্য হলো। ওই লোকটারে পরে নামাইছে, নামায় কয়া তোর কাছে কি আছে বাইর কর দেখি। আসলে ফাও কথা, আসলে কি এই কথাটা না বললেও পারতো, মাঝে মাঝে আমরা বলি না, না বললেও পারতো। ওই কথার কারণে তাকে তো মাইরাই ফেলবে। আমি মানবিক কারণে, কোরআনের মানুষ হওয়ার কারণে আমি নেমে গেলাম। আমি নাইমা বললাম যে ভাই আমি পিছনে ছিলাম, আমি আমার কার্ড দেখাইলাম, আমি এরকমভাবে, হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশন সব বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের প্রেজেন্টার, অমুক জায়গার খতিব ভাই, আমি আসছিলাম পিছনে, আমি আমার পরিচয় দিলাম। হুজুর কি বলতে চাই শুনি। আমি ভাই বেচারা ভুল করেছে, অন্যায় করেছে, আর মাইরেন না, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার দিকে তাকায় মাফ করে দিল, যা হুজুরে কইলো দেখেন, আমি তোরা ভিতরে নিয়ে তোরা পিড়াইতাম। এ কথাটা এর জন্য বললাম, তার মানে এরকম না অন্যায়ের প্রতিবাদ করবেন না, এরকম না। বাংলাদেশে তো এমন হয়, অন্যায় চলতেছে, সামনে মারতেছে, কাটতেছে, কেউ কিছু বলতেছে না, চুপচাপ, এটা না। আমি বলতেছি অহেতুক কোনো কথাবার্তা না, যেই কথা প্রয়োজন নাই, একটা বাজে কথা বইলা কেন আপনি হিংস্রতার, কেন আপনি জুলুমের শিকার হবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তাহলে আমরা হাদিস থেকে একটা বিষয় জানলাম সম্মানিত ভাইয়ের আমার, তা হচ্ছে কোনো কথার কারণে মানুষ আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, যেই কথাকে গুরুত্ব মনে করে না। আল্লাহু আকবার। তার মানে কি? ভালো কথা বলবো, তার মানে ভালো কথা বলবো। আল্লাহ পাকের কোন কথাটা পছন্দ হয়, ভাই আসেন ভালো কাজ করি, ভাই আসেন কোরআন তেলাওয়াত করি, ভাই আমরা মুমিন, ভাই আল্লাহকে মানা উচিত, ভাই এই কাজটা করা উচিত না, আল্লাহ খুশি হয়ে গেল। তো জায়গা জাহান্নামে থাকলেও আল্লাহ তাআলা জান্নাতে লিপিবদ্ধ করে দিবেন। যাই হোক, ব্যাখ্যা করার সময় নেই সম্মানিত ভাইয়ের আমার, আর ওদিকে গেলাম না। আর যদি কেউ বাজে কথা বলে, সেটাকেও প্রয়োজন মনে করলো না, গালাগালি করলো, বকা, কিছু না, এমনি তো ভাই অহেতুক কথার কারণেও দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি, আল্লাহ বেজার হয়ে যান, তার জায়গাটা জাহান্নামে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য বদ আমল পরিহার করব, ভালো আমল যদি নাও করতে পারি চেষ্টা করব করার জন্যে, কিন্তু বদ আমল করব না। এই জবানটাকে সংযত রাখবো, হেফাজত রাখবো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা কফের 17 থেকে 18 নম্বর আয়াতে বলতেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ রাখো, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, দুইজন গ্রহণকারী ফেরেশতা রয়েছে তোমাদের সামনে, দুইজন সম্মানিত লেখক, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন লেখক রয়েছে। ওই যুবক, তুমি চিন্তা করলাম ওইদিকে মুরব্বীরা আছে, টিপা চাবার ভিতরে যে স্মোক করবো, জুয়া খেলবো, তুমি যেটা মনে করো না কেন, সম্মানিত দুইজন লেখক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সকল আমল লেখা হবে, সকল কিছু আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা ক্যামেরা দিয়ে ধারণ করে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে, এক দৃশ্যগুলো আল্লাহ তাআলা দেখায়া দিবেন। সন্দেহ আছে কোনো? বলেন, কোনো সন্দেহ আছে? নাই। দুইজন ফেরেশতা আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে এবং বামে বসে লিপিবদ্ধ করতেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথা উচ্চারণ করে তার জন্য একজন প্রহরী নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। গোপনে বললেন, বাথরুমে বইয়া গান গাইলেন। আছে না, বাথরুমে চিন্তা করে সাউন্ড সিস্টেম অনেকে গান গায়, পোলাপানো চিল্লায় চিল্লায়, সেখানে আল্লাহ পাক শুনবে না? শুনবে। রমজান মাসে ডুব দিয়া পানি খাইলেন, আল্লাহ দেখবে না? কি বলেন, দেখবে না? তাহলে ভাই, প্রত্যেকটা ভাইকে বলতেছি আজকের আলোচনাটা হৃদয়ঙ্গম করার জন্যে, যেখানেই থাকি না কেন দেখতেছেন কে? আল্লাহ। কোনো জায়গা থেকে ঘুষ নিলাম, কারো সুদ খাইলাম, হ্যাঁ, কারো ক্ষতি করলাম, কারো ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ালাম, বিদ্রুপ ছড়ালাম, দেখতেছেন কে? আর দুইজন ফেরেশতা আছে না নাই? রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনারা কি মনে করছেন? সব রেকর্ড হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, বুজুর্গানের দিনটা উপলব্ধি করতে পেরে হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বললেন, লাউ কানা মাআকুম মান ইয়ারফাউ হাদিসাকুম ইলা সুলতান আকুনতুম তাতাকাল্লামুনা বিশাই, তোমাদের সঙ্গে যদি এমন কেউ থাকে, তখন তো সুলতান ছিল, আমিরুল মুমিনিন ছিল, যে সুলতানের কাছে কথা পৌঁছে দিবে, তাহলে তোমরা কি এরকম কোনো হয়তো কথাবার্তা বলবে? বলছে যে না, কারণ সে তো সেই কথাগুলি পৌঁছে দিবে। তাহলে দুইজন কিন্তু আছে, কিসের সুলতান, কিসের আমিরুল মুমিনিন, কিসের খলিফাতুল মুসলিমিন, কিসের রাজা, কিসের বাদশাহ, সমস্ত বাদশার বাদশা, আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার রব, রব্বুল আলামিন, জগতের প্রতিপালক, তার কাছে সমস্ত খবর পৌঁছে যায়। ভাই, এর জন্য সতর্ক হয়ে যাই ভাই। কোথায় কোন মুভি দেখতে যাচ্ছেন, কোথায় মোবাইলে কোন কথা বলতেছেন, কার সাথে কি গুনার কাজ করতেছেন, চ্যাটিং ফ্যাটিং কি করতেছেন না করতেছেন, হ্যাঁ, কোথায় যাচ্ছেন, কোথায় অপকর্ম করছেন, কোথায় বকাবকি, কোথায় গালাগালি, সব কিছু আমার মাওলা অবজার্ভ করতেছেন। ফেরেশতা দুইজন কিন্তু আছে, এর জন্য সতর্ক হয়ে যায় ভাই। কেউ আমাদের সাথে যাবে না, কেউ আমাদের সাথে যাবে না, যার কবরে তার যেতে হবে। আপনার স্ত্রী আপনার দায়ভার নিবে না, আপনার সন্তান আপনার দায়ভার নিবে না। হ্যাঁ, কিসের জন্য? হায় হায়, দুনিয়া থেকে চলে গেলে ভাই সব শেষ। এর জন্যে সতর্ক হয়ে যাই। আল্লাহু আকবার। ফাইন্না মাআকুম মান ইয়ারফাউল হাদিস, সুফিয়ান সওরি বললেন, তাহলে জেনে রাখো তোমাদের সাথে এমন ব্যক্তিবর্গ আছে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা পৌঁছে দেন। সেটি হচ্ছে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক। সম্মানিত ভাইয়ের আমার, এর জন্যে জবানটাকে সংযত রাখবো, কোনো বিদ্রুপের ছলেও কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। দেখেন, আমরা তো মাঝে মাঝে বলে ফেলি, অনেক কথা বলি, কাউকে ব্যঙ্গ করি, কাউকে বিদ্রুপ করি, হাদিস থেকে শিক্ষা নেই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের কথা বর্ণনা করেন যে আমি একবার হযরতে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে বললাম রাসূলের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, সে তো একটু এতটুকু বললাম, মানে বুঝাইলাম, সে তো মানে একটু শর্ট, সে মানে কি শর্ট, আর কিছু না, এতটুকু। সকলে শুনতেছেন তো মনোযোগ সহকারে? জি আলহামদুলিল্লাহ। তো উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি বললাম আমার সতীন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইয়া রাসূলুল্লাহ, সে তো একটু আর কি, এতটুকু বুঝাইলাম।
নবীজি বললেন, তুমি কি জঘন্য কথা বলে ফেলেছ। আচ্ছা দেখেন, কেউ যদি একটু শর্ট হয় আর আমি নাহলে একটু বললাম যে ভাই সে তো একটু বাট্টু বা শর্ট, এই কথা আপনারা কি কিছু মনে করবেন? বলেন, কিছু মনে করবেন না? একটু শর্ট দেখেই তো বলছে, একটু শর্ট দেখেই তো বলছে। ভাই আমি মুমিন, আমার কথার সাথে কাফেরদের কথা তো এক হবে না, হয়তো কথা তো বলবো না, আমরা তো মাঝে মাঝে এর থেকে আরো বেশি বলি। দেখেন নবী কি বলছেন, আল্লাহর নবী বলছেন, তুমি জঘন্য কথা বলছো। লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতুহু। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, যদি সাগরের পানিতে তোমার কথাকে যদি মিশিয়ে দেওয়া হয়, সাগরের পানিগুলি ঘোলা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। খালি বলছে সে একটু তাতে যদি তার মুখের এই কথার কারণে সাগরের পানি ঘোলা হয়, তো আমরা যে কথা বলি মানুষদেরকে, আল্লাহু আকবার, কথা দিয়ে মানুষদেরকে এত কষ্ট দেই, ইনসাল্ট করি, হ্যাঁ, সহ্য করতে না পাইরা সে করুন্দন করে, তাহলে আপনার এই কথার বিষ কিরকম পাওয়ার হবে? আসমান ভেঙে পড়ার কথা। এর জন্য ভাই কবি বলছেন, বা আমরাও এটা জানি, যে কথার আঘাত বর্ষা এবং তীরের আঘাতের থেকেও কঠিন। আপনি কাউকে যদি বর্ষা দিয়ে আঘাত করতে চান, তীর দিয়ে আঘাত করতে চান বা গুলি করতে চান, সামনাসামনি লাগবে লোকটাকে। আর কথার আঘাত আপনি এখান থেকে আমেরিকা আঘাত করতে পারেন, কারোর সাথে কথা বলতেছেন আর বলেন, না বেটা চাপা মারিস না, তোরা বেটা ছোট লোকের বাচ্চা, বললেন ফেললেন, সে তো কষ্ট পাইল। কথার আঘাত অ্যাকশন কত দূরে যায়। কথা দিয়ে কাউকে আঘাত দিব না ইনশাআল্লাহ, তুচ্ছ তাচ্ছিল্য করবো না। আল্লাহ তাআলা, সম্মানিত ভাইয়ের আমার, কোরআন মাজিদের সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুম ফাউলাইকা হুমুয যালিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। আমরা কি ইমানদার নাকি বেঈমান? জোরে বলেন কি? ইমানদার। যদি ইমানদার হই, ইমানদারের সিফাত কি হবে? লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা এক জাতিকে অপর জাতিকে উপহাস করবা না, বিদ্রূপ করবা না, এটা আমরা করি। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তোমরা যে বিদ্রূপ করছো, ঠাট্টা করছো, উপহাস করছো, তোমাদের থেকে ওই জাতি উত্তম হতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, এক মহিলা অন্য মহিলাকে যেন বিদ্রূপ না করে, উপহাস যেন না করে, হতে পারে ওই মহিলা থেকে ওই মহিলা আল্লাহর কাছে প্রিয়। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা একে অপরকে উপহাস করো না, দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা তাকে মন্দ নামে ডেকো না। আমরা নামটাকে কিন্তু ব্যঙ্গ করি, অনেকের নাম কি করি? ব্যঙ্গ করি। ভাই, নাম ব্যঙ্গ করা যাবে না। তাকে উপহাস করার জন্য, তাচ্ছিল্য করার জন্য এরকম ভাবে নাম ব্যঙ্গ করা হয়। আল্লাহ নিষেধ করেছেন ব্যঙ্গ করার জন্য। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে তো এটা একটা খারাপ কাজ, গুনাহগরিত কাজ। ওয়ামান লাম ইয়াতুব, যে তওবা না করলো, ফাউলাইকা হুমুজ যালিমুন, জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তাওজীহুল কোরআনের তাফসীরের ভিতরে এক টিকায় বলেছেন যে কাউকে কোনো খারাপ নাম দিয়ে দেওয়া যা তার জন্য পীড়াদায়ক হয়, আল্লাহ তাআলা বলছেন এরূপ করা গুনাহ, আর যে এটা করবে সে নিজে গুনাহগার এবং ফাসিক হয়ে যাবে, তার নাম পড়ে যাবে সে একজন ফাসিক এবং গুনাহগার। জোরে বলেন নাউযুবিল্লাহ। মন্দ নামে ডাকা ফাসিক, ফাসিকের খাতায় তার নামটা চলে যাবে। ঈমান আনার পর কোনো মুসলমানের ফাসিক নামে অভিহিত হওয়াটা, এটা তো খুবই খারাপ। আমি ঈমান আনলাম, ঈমানদার হয়ে গেলাম, এরপর আমার নামটা যদি ফাসিকের খাতায় যদি লেখা থাকে, তাহলে সম্মানিত ভাইয়েরা আমার ব্যর্থতা ছাড়া এই দুনিয়ার ভিতরে আর কিছুই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, কাউকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা মুমিনের স্বভাব হতে পারে না। কাউকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা মুমিনের স্বভাব হতে পারে না। একটু আপনারা সকলে আমার সাথে সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন, কাউকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা মুমিনের স্বভাব হতে পারে। খেয়াল করবেন কিন্তু, কাউকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ করা মুমিনের স্বভাব হতে পারে না। আমার কথা না, নবীর কথা। শুনবেন তো নবীর কথা ইনশাআল্লাহ? জি, আল্লাহ নবী বলছেন, লাগলে নোট করে নিয়ে যান, অসুবিধা নাই। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস। আল্লাহ নবী কি বলতেছেন? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। তোমরা পরস্পর ভাই হয়ে যাও, মুসলিম মুসলিমের ভাই, একে অপরের প্রতি লা ইয়াজলিমুহু, জুলুম করো না, আর ওয়া লা ইয়াখযুলুহু, একজন আরেকজনকে লাঞ্ছিত করো না, ওয়া লা ইয়াহকিরু, এবং তুচ্ছ তাচ্ছিল্য করো না। কারণ তুচ্ছ তাচ্ছিল্য করা, লাঞ্ছিত অপমানিত করা কখনো মুমিনের স্বভাব হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি হয়ে গেছেন বড়, হইতে পারে আপনাকে আল্লাহ পাক জাত খেতে দিছে, এর জন্য আরেকজনও তাচ্ছিল্য করবেন, তুচ্ছিল্য করবেন, বিদ্রুপ করবেন, ঠাট্টা করবেন, এগুলো ঠিক না। মুমিনের স্বভাব হতে পারে না। মুসলিম শরীফের সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসি মশকরার মধ্যেও করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে একবার কোন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসি মশকরা করেন না? আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, আপনি হাসি মশকরা করেন না? নবীজি বললেন, হ্যাঁ, হাসি মশকরা করি। তিরমিজি শরীফের 1990 নম্বর হাদিস, লা আকুলু ইল্লা হাক্কান, তবে আমি সত্য ছাড়া বলি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কি, হাসি মশকরা করেও মিথ্যা কথা বলা যাবে, লাঞ্ছিত করা যাবে, অশ্লীল বাক্য বলা যাবে, হাসি মশকরা করেও। হ্যাঁ, শুধু আপনার শালা আছে না, তাকে শালা বলতে পারবেন, অন্য কাউরে শালা কইলে কিন্তু গুনাহ হবে। বাংলাদেশের শালাও কিন্তু একটা গালি, কে বলেন ঠিক না? ওই শালা এদিকে, শালা না খালি আবার 14 গোষ্ঠী উদ্ধার করতে দেয়, শালার বেটা শালা। বলেন নাউজুবিল্লাহ। এগুলো বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ নবী মশকরা করেছেন, কিন্তু সত্য ছিল। মিথ্যা কথা বলেও মশকরা করা যাবে না। আর আমরা তো মিথ্যা কথা বলি, ধোকা। আগে যখন স্কুলে পড়তাম তো বুঝতাম না তেমন, তো 5-এ বৃত্তি পরীক্ষা দিব, যাওয়ার আগে আমি এসব ওই আপনার সে সময়, এখন তো আলহামদুলিল্লাহ সব কিছু চিনি, প্রাইভেট কার চিনতাম না, এত বোকা ছিলাম। নকল কারে কয় এটাও চিনতাম না। তো আমার এরকমভাবে কলম আছে না, কলম এখন তো ধরেন 5 টাকার কলম পাওয়া যায় অ্যাভেলেবেল, তখন আমরা মনে হয় দোয়াত কালি দিয়ে লিখতাম আর কি। তো আমারে করছে কি, কয় অলি ভাই এটা খুলেন। তো আমি খুলছি, দেখ কিছু নাই। ওরা হাসতে হাসতে মরে যেতেছে, গা হাসো কেন? মানে আমার ধোকা দিছে, কলম শুধু মুখা, ভিতরে কলম নাই। তো আমি এর জন্য হাসতেছি। আমি হাসো কেন? মানে ওরা যে কেন যে এটা হাসতেছে সেটাও বুঝলাম না। তো এখন অনেকদিন পর হয়তো এখন বুঝলাম যে আমার ধোকা দিছিল, কলম নাই, এর জন্য আমি ওটা মুক্কা করলাম, আমি ধোকায় পড়েছি, আমার সাথে মশকরা করছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে ধোকা দেওয়া, মশকরা করা মুমিনের জন্য কি না? ঠিক না। সম্মানিত ভাইয়ের আমার, মুমিন অন্যের দোষ চর্চাকারী হতে পারে না। মুমিন কারো দোষ চর্চাকারী হতে পারে, কিন্তু আমরা তো এটা ভালো করি। এক আঙ্গুল দিয়ে আপনি বলেন তুই খারাপ, 3টা কিন্তু আপনার দিকে ফিরে রয়েছে, ওই 3টা বলতেছে তুই বেশি খারাপ বেটা। ব্যাপারটা বুঝতে পারছেন? মুমিন কখনো দোষ চর্চাকারী হতে পারে না। তিরমিজি শরীফের হাদিস 1977 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাদি। মুমিন কখনো অন্যের দোষ চর্চাকারী হতে পারে না, লানতকারী, অশ্লীল, গালিগালাজকারী কখনো হতে পারে না, বাজে কথা কখনো বলতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুমিন কখনো অন্যের দোষ চর্চাকারী হতে পারে না। আমরা তো দোষ চর্চায় আমাদের বাংলাদেশ 1 নম্বর, দোষ চর্চায়। তাহলে 1 নম্বর যদি মুমিন হয়, সিফাত গুণাবলী থাকবে যে দোষ চর্চাকারী হবে না। এরপরে বিত্তাআন, কখনো মুমিন সম্মানিত ভাইয়ের আমার, ওয়ালাল লাআন, লানতকারী হতে পারে না, কথায় কথায় লানত দেয়। এরপরে ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাদি, আল্লাহ নবী বলছেন যে গালিগালাজকারী হতে পারে না। হ্যাঁ, কথায় কথায় গালাগালিজ করলো, যে গালাগালি করলো তো সে তো ভাই মোমেনের আলামত থাকলো না, মুসলমানের আলাদ
থাকলো না, আলামত থাকলো না। ঘরের ভিতরে, বাইরে পারি না। স্ত্রীর সাথে অনেকে আছে এরকমভাবে গালাগালি করি, বকাবকি করি, অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করি। এখন তো অনেকে আছে এডুকেটেড পার্সন দেখা যায়, কিন্তু নিজের ছেলে মেয়ের সাথেও খারাপ ব্যবহার করে, খারাপভাবে কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়ের আমার, কোন মুসলমানকে যদি কেউ গালি দেয়, তার নামটা ফাসেকের জায়গায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন যদি আপনারা কেউ চান যে আমার নামটা ফাসেকের জায়গায় থাকুক, তাহলে গালাগালি কইরেন। মুসলিম শরীফের হাদিস 64 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 48 আপনার নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিক, আর তাকে হত্যা করা কুফরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইবগিদুল ফাহিশাল বাদিআ। অশ্লীল ও গালিগালাজকারীর প্রতি আল্লাহ তাআলা সদা সর্বদা অসন্তুষ্ট থাকেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে অসন্তুষ্ট যদি রাখি, রোজা, নামাজ, হজ, যাকাত, আমল কবুল হবে? বলেন কবুল হবে? আল্লাহ যদি অসন্তুষ্ট থাকে, বেজার থাকে আমার প্রতি, তা আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। অশ্লীল যারা গালাগালি করে, খালি উত্তপ্ত মেজাজ গরম, হ্যাঁ, নম্রতা নাই, উদারতা নাই, ভালোবাসা নাই, সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন। রাগের সময়ও আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। খারাপ ব্যবহার করা যাবে না, গালাগালি করা যাবে না, বকাবকি করা যাবে না, মা বাবাকেও গালাগালি করা যাবে না, কোনো মুসলমানদেরকে গালাগালি করবে না। এই জবানটাকে হেফাজত রাখবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, শুরুতে যে হাদিসটি পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছিলেন, 6474 নম্বর হাদিসের মধ্যে, মাইয়াদমান্নি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আজকের আলোচনার আপনাদেরকে হেডলাইন দিয়ে দিলাম, আর আলোচনার আজকে বিষয়বস্তু তো আপনারা জানছেন, মনে আছে, জবানের হেফাজত জান্নাতের গ্যারান্টি। সেই হাদিসটি আবার আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ নবী বলছেন, দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বাকে এবং দুই রানের মাঝখানে যে লজ্জা স্থানকে, এই দুইটা অঙ্গের যে জিম্মাদারি নিবে, নবী বলেছেন আমি তার জান্নাতের জিম্মাদারি, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা বলে আমিন।